কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ওলের একটা রেসিপি। ওল ভর্তা বা ওল ভাতে যাই হোক বলতে পারেন। প্রথমে এখানে আমি ওলগুলোকে মানে ওল একটা বড় চাঙ্ক ছিল, ওলটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এটাকে একটা কুকারে নিয়ে নেব। ওল কুকারে না দিলে সেদ্ধ হয় না, তাতে অনেক সময় লাগবে। কুকারে আমি নিয়ে নিই। কুকারে আমি সবগুলো ওল নিয়ে নিলাম। এবার এটাকে একটু ভালো করে ধুয়ে নেবো। আগেও ধুয়েছি, কিন্তু আর একবারও ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে সেদ্ধ বসাবো। ওল আমি এইভাবে নিয়ে নিলাম, জলও দিয়ে দিয়েছি। ওলটা বারবার জল বদলে বদলে ধুয়ে নিলাম, কারণ ওল না চেনা খুব মুশকিল। আমার যে সবজিওয়ালা, ও খুব ভালো ওল আনে বলে ওর থেকেই আমি নিই। আমি বাজার থেকে গিয়ে কখনো কিনি না। ওল মুখ চুলকানোরও একটা, গলা চুলকায় অনেক সময়, তো ওলটা একটু ভালো করে দেখে কিনতে হবে, আর ভালো করে ধুতেও হবে, আর এই সেদ্ধ হয়ে গেলে জলটাও ফেলে দিতে হবে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে এটাকে সিটি মেরে নিয়ে ফিরছি। ফিরে এলাম। এটাকে অনেকগুলো সিটি পড়ে গেছে, এটা এখনো ভাপ রয়েছে, খোলা যাচ্ছে না। এটা ভাপটা শেষ হোক, খুলে আপনাদের দেখাচ্ছি। এদিকে দেখুন ভাপটা খুলে গেছে, এই যে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি একটা জালে ছাঁকনিতে নিয়ে নেবো, ছেঁকে নেবো জলটা ভালো করে। এরমভাবে ছাঁকনিতে রেখে এই কুকারটা নিচে রেখেছি যাতে জলটা পড়ে। এটা 2 মিনিট রাখবো, কারণ গরম গরম এটাকে মানে একদম ম্যাশড করতে হবে না, তো এটা শুকনো হয়ে গেলে একদম জমে যাবে। তো এটা 2 মিনিট একটুখানি জলটা ঝরে যাক, তারপরে আমি এসে দেখাচ্ছি বাকি প্রসেস। ফিরে আসলাম। এইবার আমি একটা স্ম্যাশার নিয়েছি, এটাতে সার্ভ করব। এবার এগুলোকে আমি এখানে ঢেলে নিলাম। আপনারা অনেকেই অনেক রকম ভাবে ওলের ভর্তা খান, আমি দেখেছি, কিন্তু আমি সবসময় বলি আমি শেখাই না, আমি যেটা নিজে করি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। এটাকে এবারে আমি স্ম্যাশার দিয়ে, কি সুন্দর গলে গেছে। ভালো ওলটাও ভালো হতে হবে, ওলটা ভালো না হলে না ভীষণ মানে মন খারাপ হয়ে যায়। ওল খেতে আমি এত ভালোবাসি, আমার মেয়েও খুব ভালোবাসে। অনেকে এতে নারকোল সর্ষে সব দেন, দিয়ে ভর্তা করেন, কিন্তু আমি খুব সিম্পল ভাবে একদম আপনাদের করে দেখাচ্ছি। মানে যেটা আমি নিজে খাই সেটাই আপনাদের করে দেখাচ্ছি। অনেকদিন পর ওল ভর্তা খাচ্ছি। ওল সবসময় কুকারে দিয়েই সেদ্ধ করতে হয়। এর মধ্যে এবারে আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। ঝালটাও আপনাদের মনের মতন, যতটা ঝাল আপনারা খাবেন, কারণ আমি ঝাল তেল কোনোটাই বেশি খাই না, একদম ডক্টরের বারণ আছে। এরপর আমি এতে নুন আর সর্ষের তেলটা দিয়ে দেবো। নুনটাও স্বাদ অনুসারে। আর একটু একটু বেশি করেই সর্ষের তেল, 2 কলা আর একটু দেবো, কারণ এই সর্ষের তেলের ঝাঁঝটা খুব ভাল লাগে এর মধ্যে। এইটা দিয়েই 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের তো আর কিছু লাগেও না, আমরা এতই ভালোবাসি। এরকম ভাবে ভালো করে এটাকে তেল দিয়ে, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একদম দেখুন মাখনের মতো। এখনো গরম আছে, ধোঁয়া উঠছে। এটা থেকে সব বের করে নেবো, নিয়ে আমি এটাকে সার্ভ করব।
এবার আমি এটাকে সার্ভ করে দেবো। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আমাকে জানাবেন। আমি যেভাবে করি, আমি যেভাবে শেয়ার করলাম সেই ভার্সানটা আপনাদের কেমন লাগলো। খুব ইজি, খুব সহজেই করা যায়। এর ওপর আমি একটুখানি সর্ষের তেল শুধু ছড়িয়ে দেবো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।